ডক্টর মৌমিতার দোষীদের ফাঁসির দাবিতে কলকাতা স্থানীয় মানুষের সঙ্গে বদরপুরের যুবকের প্রতিবাদ। কলকাতায় নারী চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও খুনের প্রতিবাদ জানিয়ে রবিবার কলকাতায় এক প্রতিবাদী মিছিল বের করা হয়। এই প্রতিবাদী মিছিলে উপস্থিত ছিলেন বদরপুরের উদীয়মান যুবক জাভেদ হোসেন, পিনাজ, সাদ্দাম হোসেন, মনা, শাহিল আহমেদ। এদিন তাদের মুখ্য দাবি ছিল এক, আরজিকর মেডিকেল কলেজের ধর্ষণ এবং খুনের নৃশংস ঘটনার সাথে জড়িত সমস্ত দোষীদের দ্রুত চিহ্নিত করা এবং এই ঘৃণ্য ঘটনার উদ্দেশ্য বা মোটিভ সামনে আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। 2, তথ্য প্রমাণ লোপাটের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে তদন্ত ও বিচারের আওতায় আনতে হবে। প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে। 3, মহামান্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী কলকাতা পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায়ভার গ্রহণ করে কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। 4, মেডিকেল কলেজ হাসপাতাল সহ রাজ্যের সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। 5, সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভয়ের রাজনীতি বন্ধ করতে হবে এবং গণতান্ত্রিক পরিবেশ সুরক্ষিত করতে হবে। এদিন তারা সংবাদ মাধ্যমকে জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই লড়াই চলবে। আমরা ওয়েস্ট বেঙ্গল সেখানে ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট করছেন ডাক্তার মৌমিতার জন্য। সেই ব্যাপারে ওই আমাদের ম্যাডামকে বিস্তারিত কিভাবে আপনাদের কি করছেন আজকে সকাল থেকে সেটা বিস্তারিত। আমাদের আরজিকরের যে নৃশংস হত্যা হয়েছে তারপরে এটা খুব পরিষ্কার হয়ে গেছে যে আমাদের হাসপাতালে ডাক্তারদের কোনো নিরাপত্তা নেই। তাই আমরা এতদিন কর্মবিরতি করছি। সেই কর্মবিরতির মধ্যে আমাদের পেশেন্টের কাছে আমাদের পরিষেবা পৌঁছানোর জন্য আমরা হাসপাতাল থেকে রাস্তায় নেমে পড়েছি, যাতে আমার পেশেন্টের কাছে আমাদের পরিষেবা পৌঁছে দেয়। আজকে যতক্ষণ না এই বিচার আমরা পাচ্ছি, আমরা এরকম বিভিন্ন প্রতিবাদ রূপে বিভিন্ন রকমের কর্মসূচি করে যাব। আজকে সকাল থেকে কতজনকে আপনারা পরিষেবা দিয়েছেন? 200 জনকে দিয়েছেন। এইভাবে আরও ট্রিটমেন্ট চলবে, আপনাদের ক্যাম্পেইন চলবে। আর সেই যে ডাক্তার মৌমিতার যদি আপনার সঠিক বিচার যদি না পান তাহলে আপনারা কি করবেন? মৌমিতার যদি সঠিক বিচার যদি আপনারা না পান তাহলে আপনারা কি পদক্ষেপ নেবেন? আমরা যতদিন না এই সুবিচার পাচ্ছি, আমাদের দাবি যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের দাবি যতদিন না মানা হচ্ছে আমরা ততদিন প্রতিবাদ করে যাব। আমরা কর্মবিরতিতে থাকবো এবং নতুন নতুন ইনোভেটিভ ওয়েজ আমরা বার করবো এই প্রতিবাদ জানাবো।